দেখেন ভাই, দেখেন শুধু মধুপুরে আনারস চাষ হয় না, কুড়িগ্রামেও আনারস চাষ হয়। দেখেন বিস্তারিত দেখেন। আসসালামু আলাইকুম। ঠিকানা আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, গ্রাম নারকেলবাড়ি, পোস্ট নারকেলবাড়ি, বকুলতলা, বটেরতল সংলগ্ন, উলিপুর, কুড়িগ্রাম। আমি ঢাকায় গাজীপুরে এক কোম্পানিতে চাকরি করি। আমি সেখানে টাঙ্গাইল মধুপুরের আনারস দেখে মনে মনে চিন্তা করি, এত সুস্বাদু আনারস শুধু মধুপুরের লাল মাটিতেই হয় না, বাংলাদেশের অন্যান্য এলাকায় বেলে দোআঁশ মাটিতেও হয়। আমি স্যাম্পল হিসাবে মধুপুরে আমার এক বন্ধুর নিকট থেকে 60টি চারা সংগ্রহ করি এবং বাড়ির উঠানে রোপণ করি। রোপণ করার 1 বছর 3 মাস পর আনারসের ফুল বাহির হয়। আনারসের বয়স বর্তমান 2 মাস। কিছু গাছ থেকে এখনো ফুল বাহির হইতেছে। আনারসগুলো এখনো হয়তো আর 1 মাস পর পাকা শুরু হবে। আর প্রত্যেকটি আনারস বর্তমান প্রায় 1 থেকে 1.5 কেজি। পাকার পর খেয়ে বোঝা যাবে আনারসের স্বাদ মিষ্টি না টক। আনারসের পরিমাণ বা সাইজ দেখে বোঝা যায় ভালোই হবে। আনারস পাকা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। বাগানটি দেখতে চাইলে উপরের ঠিকানায় যোগাযোগ করুন। আনারস খাওয়ার জন্য আপনাদের সকলকে দাওয়াত রইল। আনারসের গাছগুলো দেখতে থাকুন। আর গাছগুলো পরিচর্যা ঠিকমতো করা সম্ভব হয়নি। এগুলো ভিটামিন দেওয়ার প্রয়োজন ছিল, স্বল্প গাছ, এই জন্য ভিটামিন সংগ্রহ করতে পারিনি। তারপরেও আনারসগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটি গাছে আনারস মোটামুটি সাইজ 1 থেকে 1.5 কেজি পরিমাণ হয়েছে। ভিটামিন প্রয়োগ করতে পারলে হয়তো 3 থেকে 4 কেজি পরিমাণও বড় হইতে পারত। তবে কোনো প্রকার কেমিক্যাল ইউজ করিনি। শুধু গাড়ার পর হালকা পাতলা পরিচর্যা, আগাছা পরিষ্কার করা হয়েছে। সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আগাছা পরিষ্কার বা সার প্রয়োগ করা এবং অন্যান্য পরিচর্যা করলে আনারসগুলোর সাইজ আরও বড় হইতো। তারপরেও দেখুন আনারস, প্রত্যেকটি আনারস গাছের চারা দিয়ে ঢেকে রেখেছে। এই চারাগুলো আনারস পাকার পর প্রত্যেকটি গাছে 1টি করে চারা রেখে বাকিগুলো অন্য স্থানে স্থানান্তর করা হবে বা অন্য জায়গায় রোপণ করা হবে। আর এখানে কিছু গাছ ছায়ার কারণে পিছিয়ে পড়েছে। এদিকে
অন্যান্য কলার গাছের ছায়া, বিভিন্ন প্রকার গাছের ছায়ার কারণে এদিকের আনারসের ফুলগুলো বাইর হয়নি, দেরি হয়েছে, এখন বাইর হওয়া শুরু হয়েছে। তাই এই বাগান করতে হলে একটু খেয়াল রাখতে হবে, উঠানেই হোক বা যে কোনো জায়গায় হোক, অপরিত্যক্ত জায়গায় যেগুলো কোনো কাজে আসেনি সেগুলোতে কিছু কিছু চারা রোপণ করা সম্ভব। তবে আনারস যদি ভালো হয়, মিষ্টি বা রসালো হয়, তাহলে হয়তো পরবর্তীতে আপনাদের সাথে সম্মুখীন হব এবং জানিয়ে দেব। এ বিষয়ে আপনারা হয়তো অবগত না থাকলেও হয়তো অবগত হতে পারবেন। আমিও এখনও সঠিকভাবে অবগত নই, কারণ ফল আনারসগুলো বড় হয়েছে ঠিকই, কিন্তু মিষ্টি বা রসালো হবে কি না এখনও জানতে পারিনি। হয়তো 1 মাস পর এর ভালো মন্দ জানা যাবে। হয়তো পরবর্তীতে আপনাদের সামনে আবার আসব, জানিয়ে দিব। ভালো হলে আপনাদেরকে আমি উৎসাহিত করব, আর যদি ভালো না হয় অযথা কষ্ট বা পরিশ্রম করে বৃথা সময় নষ্ট করা উচিত নয়। আর যদি ভালো হয় তাহলে আপনাদের আমি পরবর্তীতে জানিয়ে দিব। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন।